ও খাদিজা, কে আমাকে বিশ্বাস করবে? 1400 বছর আগে যখন হেরা গুহা থেকে প্রথম ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন, তখন ভয়ে বলেছিলেন, ও খাদিজা, আমাকে কে বিশ্বাস করবে? সেই প্রশ্নের উত্তর আজ পুরো পৃথিবী চোখ মেলে দেখছে। আজ আরাফাতের প্রান্তরে দাঁড়িয়ে আছেন 20 লক্ষেরও বেশি হাজি, সাদা 2 টুকরো কাপড়ে ঢাকা অগণিত মানুষের ঢল। কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ বা ভিখারি, কিন্তু সবাই সমান। সবার পরিচয় শুধু আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। 200 কোটিরও বেশি মুসলিম পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে, আরব থেকে আমেরিকা, ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম, আফ্রিকার মরুভূমি থেকে ইউরোপের শহর, সবাই এই মুহূর্তে দোয়া করছেন একই কিবলার দিকে মুখ করে, একই আল্লাহর কাছে হাত তুলে। যে নবী একদিন একা ভয় পেয়েছিলেন, আজ তার উম্মত পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে মহিমান্বিত আধ্যাত্মিক সমাবেশ হয়ে উঠেছে। এখানে কোনো বর্ণবাদ নেই, কোনো জাতিগত শ্রেষ্ঠত্ব নেই, কোনো ধন সম্পদের অহংকার নেই। ধনী গরিব, কালো সাদা, আরব অনারব, পুরুষ নারী সবাই সম্পূর্ণ সমান। সবাই শুধু আল্লাহর সামনে মাথা নত করেছেন, সবাই শুধু তার রহমতের আশায় কাঁদছেন। এটাই সেই মিরাকল, এটাই সেই প্রমাণ যে প্রশ্ন নিয়ে একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কেঁদেছিলেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সেই প্রশ্নের জবাব আকাশ পাতাল জুড়ে গর্জন করে বলছে। জানা যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার একজন অত্যন্ত সম্মানিত ও ধনী নারী। তার পুরো নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। মক্কার মানুষ তাকে তাহিরা অর্থাৎ পবিত্রা বলে ডাকত। তিনি সচ্চরিত্রের জন্য সবার কাছে প্রিয় ছিলেন। তিনি ব্যবসা করতেন। সিরিয়া ও অন্যান্য দেশে তার বাণিজ্য চলত। সততা ও বিশ্বস্ততার কারণে তার ব্যবসা খুব সফল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে। খাদিজার বয়স যখন 40 বছর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। খাদিজা নিজেই তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন, কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সুন্দর চরিত্র ও আমানতদারিতায় মুগ্ধ হয়েছিলেন। প্রথম বিশ্বাসী। হেরা গুহায় প্রথম ওহী নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এসেছিলেন। সেই সময় সবাই যখন তাকে অবিশ্বাস করছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম ব্যক্তি যিনি তাকে পুরোপুরি বিশ্বাস করেছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, আপনি তো ভালো কাজ করেন। নবীর সবচেয়ে বড় সহায়ক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সমর্থন। কষ্টের সময় তিনি তার পাশে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা রেখে শান্তি পেতেন। তিনি তার সম্পদ দিয়ে ইসলামের প্রচারে সাহায্য করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই ভালোবাসতেন। তার মৃত্যুর অনেক বছর পরও তিনি খাদিজার কথা বলে কাঁদতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষা করে বললে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খাদিজার মতো আর কেউ আমার জন্য ছিল না। যখন সবাই আমাকে ছেড়ে দিয়েছিল, তখন সে আমার সাথে ছিল। সন্তান। তাদের ঘরে 4 কন্যা ও 3 পুত্র হয়েছিল। কন্যাদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে ছোট ও সবচেয়ে বিখ্যাত। ইন্তেকাল। নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই বছরটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর বলে ডেকেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবীর স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার সবচেয়ে বড় বন্ধু, সহযোগী এবং প্রথম অনুসারী। আল্লাহ তার উপর রহমত নাজিল করুন। আমিন।